দিনাতিপাত করছে। মিলগুলি স্কুলের ছাঁটাইকৃত শিক্ষক কর্মচারীরা অনেক কষ্টে আছে। অন্যদিকে উৎপাদন বন্ধ থাকার পরেও দুর্নীতিবাজ বিজেএমসি ও মিলের 2517 জন কর্মকর্তা কর্মচারী সব এখনো বহাল তবিয়তে আছেন। সরকার তাদের জন্য বছরে বেতন বাবদ প্রায় 140 কোটি টাকা প্রদান করছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার মধ্য দিয়ে পাট চাষ ও পাট বাজারজাতকরণের চরম বিপর্যয় হয়েছে। পাট শিল্প পাট শ্রমিকদের উপর সর্বশেষ আক্রমণের আকস্মিক কোনো ব্যাপার নয়, এটা বহু বছরের পরিকল্পিত কার্যক্রমের ফলাফল। সরকারের সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ কেন্দ্রিক নয়া উদারবাদী নীতিগত অবস্থানই পাটকল বন্ধের মূল কারণ। এই নয়া উদারবাদ দেশি বিদেশি লুটেরাদের স্বার্থে রাষ্ট্রের সব ধরনের কল্যাণমূলক কর্মসূচির সংকোচন ঘটাতে অতিমাত্রায় আগ্রহী। বিশ্ববাজারে যখন পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে, এমন একটি সম্ভাবনাময় সময়ে শাসক গোষ্ঠী নয়া উদারবাদী ভাবাদর্শে সজ্জিত হয়ে লোকসানের অজুহাতে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে। এর সাথে গত সরকারের অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের সম্পর্ক জড়িত ছিল। পাটের গুরুত্ব সম্বন্ধে এবং রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের বিরুদ্ধে অনেক যুক্তি তুলে ধরা হয়েছে। যুক্তির উপর দাঁড়িয়ে অনেক আন্দোলন হয়েছে। হাসিনা স্বৈরাচারী সরকার কর্ণপাত করেনি, বরং দমন পীড়ন জেল জুলুম চাপিয়ে দিয়েছিল। রাষ্ট্রায়ত্ত পাটকল সম্বন্ধে তারা অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তাদেরও IMF ওয়ার্ল্ড ব্যাংকের নয়া উদারবাদী ব্যবস্থাপত্রের বাইরে আসার সম্ভাবনা কম। ফলে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আন্দোলনে এখন দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, রাষ্ট্রায়ত্ত পাটকল সম্বন্ধে সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় পুনঃচালু করার যুক্তিকে আরো শানিত করা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পাট গবেষক ডক্টর ABM আব্দুল্লাহ। দুই